সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি বিকেল থেকে। দাঁড়াও তার আগে তোমাদের বলে দিই পিছনে ওটা কিসের প্যান্ডেল। ওটা হলো কীর্তনের প্যান্ডেল, ভেবো না বিয়ে। আর আজকে হলো আমাদের কীর্তনের প্রথম দিন। তো বন্ধুরা এখানে দেখো আমি চলে এসেছিলাম দোলটাকে সাজাতে। তো প্রথমেই আমি ওপরে করছিলাম একটা তিলক, যেহেতু রাধা কৃষ্ণর কীর্তন, তো তাই জন্য ওপরে আমি একটা তিলক আঁকছিলাম। আর আমার এটা আঁকতে অনেকক্ষণ লেগেছিল, কারণ দেখতে যতটাই সোজা লাগে করতে গেলে প্রচন্ড প্রকারে কঠিন। তো যাই হোক, দেখো কমপ্লিট হয়ে গেছে। আর কেমন লাগছে একটু বলো ছোট্ট করে। তো বন্ধুরা আমার এইটা করতে করতে এতটা সময় লেগেছিল কি বলবো, তার জন্য আমি নিচে কিছু করতেই পারিনি, শুধু এই কলসিটাকে আমি সাজিয়েছি সারা বিকেল থেকে। তারপরে আমি নিচের কলকাটা শুরু করলাম, আর নিচের কলকাটা করতে গিয়ে যে আমার কতবার মুছতে হয়েছে কি বলবো। আর মুছতে মুছতে আমি গেছি হাঁপিয়ে। তারপরে আমি ওদেরকে বললাম দাঁড়া আমি একটু রেস্ট নিয়ে নিই, তোরা কর। তারপরে দেখো এখানে আমি দাঁড়িয়ে একটু শুনেছিলাম, আর চারিদিকে শুধু ক্যামেরা ক্যামেরা, সব কটা ক্যামেরা, এখানে সব কটা বড় বড় ব্লগার, শুধু আমি বাদে। তারপরে ওরা আমার কীর্তি দেখে একটু হাসছিল আর আমি এসে ফেলেছি। আর ওইখানে দেখো আমাদের মন্দিরের ভিতরে কাজ চলছিল, তো চলো তোমাদেরকে একটু দেখো। এখানে দেখো আমাদের মন্দিরের ভিতরে একটু পেন্টিং করেছিল, আর এত সুন্দর লাগছে দেখতে কি বলবো তোমাদেরকে। তারপরে আবার চলে আসলাম ওখানে ডিজাইন করতে, বসে পড়েছি ডিজাইন করতে। তো নিচে কলকাটা করছিলাম। আর সত্যি কথা বলতে কি, একটা কাজ যতটাই সুন্দর দেখতে লাগে তার পেছনে ততটাই খাটনি থাকে। আর এইখানে দেখো আমি টুকটুক করে কচ্ছপের মতো কাজটা করছিলাম, কারণ কি সত্যি কথা বলতে কি এইসব কলকা না তাড়াহুড়ো করে হয় না, আস্তে আস্তেই করতে হয়। আর এখানে দেখো ওরা সবাই সেই বিকেল থেকে অনেক কষ্ট করে বসে বসে কাজগুলো করছিল। তারপরে দেখো ফাইনালি আমাদের কাজটা ডান, কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে পুরোটা তোমরা একটু কমেন্ট করো। আর ভিডিওটা ছিল এত দেরি, যদি ভালো লাগে একটা লাইক। আবার দেখা হচ্ছে পরে।